আসসালামু আলাইকুম গাইস। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? চিনতে পারছেন কেউ এটা কি? তো কেউ যারা না চেনেন তাদের এখনই এটার সাথে আপনাদের পরিচয় করে দিই এটা কি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আপনারা একটা নতুন জিনিস দেখতে পারবেন। তো চলুন জিনিসটা দেখানো যাক। তো কি সবাই ভয় পেয়ে গেছেন আমি দাও দিয়ে কি করতে আসি? তো চলুন আপনাদের দেখাই দাওটা দিয়ে আমরা কি করব। তো আপনাদের যেটা দেখালাম এই যে এই চারটা একটা জিনিস, তো যারা চেনেন তারা তো চিনে গেছে, না যারা চেনেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। তো এইটা হচ্ছে তালের হাঁটি। এই এই যে তাল গাছে, আমার পাশে একটা তাল গাছ আছে, তাল গাছে তাল হয় আপনারা জানেন। তাল এমন একটা জিনিস যেটা মানে কিছুই ফেলানো যায় না, সবগুলোই খাওয়া যায়। প্রথম তাল হয়, তালের ভিতরে তালটা একদম ছোট থাকে, তালের আড়ি ওইটা খায়। তারপর হলো একটু বড় হয়, তারপর পাকার পর উপরে ছোলাটা খায়। আর লাস্টে একদম যেটা একদম ছোলাটা খাওয়ার পর যে সময় আটিটা ফালাই দেয়, এটা আটি। তারপর এটার ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন গছ, গছ হওয়ার পর এটার ভিতরে একটা নতুন একটা জিনিস হয়, আবিষ্কার হয়। আর ওই জিনিসটি আমরা এখন বের করে খাবো, তো আপনাদের দেখাবো। তো চলুন জিনিসটা বার করা যাক। তো বন্ধুরা এখন আমরা এটা কাটবো আর দেখবো এটার ভিতরে কি আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে উপরে গছটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কেটে ফেলে দিতে হবে। তো তার জন্য আমি এই শিকড়টা নিয়েছি, এটার উপর বসে আমরা কাটবো। তো প্রথমে এটা কেটে ফেলতে হবে। তারপর এটা কাটার স্টাইল কেমন জানেন আমি দেখাই। এই দেখতে পাচ্ছেন এটা আমি কেটে দিচ্ছি। এখন এইখান থেকে পুরো দাওটা এখান থেকেই কাটতে হবে, না হলে মানে কাটা হবে না। তো চলুন আপনাদের ওইটা দেখাই। অনেক জোরে বাড়ি দিতে হবে। ও মাই গড, অস্থির একটা জিনিস, এটা আপনাদের দেখাই। তো এই দেখতে পাচ্ছেন ভিতরে এটা কি, চলুন বাড়ি করে আপনাদের দেখাই। তো এটা দেখতে পাচ্ছেন এটা কি, এটা এক রকমের ওই আপনারা নারিকেল খান না, নারিকেলের ভিতরে যে বোবরাটা থাকে, বোবরা একদম বোবরার মতন সেম টু সেম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এটা খেয়ে দেখি। একদম নারিকেলের বোবরার মতন স্বাদ। তো চলুন আর কয়েকটা কাটা যাক। তো বন্ধুরা এই জিনিস এইগুলো রাখার জন্য আমরা একটা বরফ কাটছি, তো বরফের উপরে সবগুলো রাখি, তো সুন্দর দেখাবে। তো প্রথমে এটার ভিতর দিয়ে বের করে নিই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, খেতে অনেক মজা। আর এটা আমরা এখানে এভাবে রেখে দিলাম। তো চলুন সবগুলো কাটা যাক, তারপর এক বার করি, তারপর আপনাদের সুন্দর মতন দেখাই। চলুন। এটা একদম লাস্টেরটা। তো চলুন সবগুলো এখন বাইর করা যাক। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো কাটা হয়ে গেছে, সবগুলো আমরা বার করি। এটা বার করা অনেক সহজ, মাথার এইটা ধরে টান দিলি এটা বের হয়ে যাবে আর অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু একটা জিনিস, আমরা এখানে রেখে দিই। তো এটাও সেম ওরকম করব, এটা এখান থেকে টান দিলেই পুরোটা উঠে যাবে, খুবই সুস্বাদু একটা জিনিস। এটাও রেখে দিই, তারপরে এইগুলো পাশে রেখে দিই। এগুলো সেম ওইভাবেই করব, একদম নরম। এগুলো মানে একদম হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে তাই নরম হয়ে গেছে। আর যেগুলো ছোট থাকে ভিতরে কম হয় ওগুলো উঠাইতে অনেক কষ্ট। দেখতে পাচ্ছেন উঠে গেছে। আর নারকেলের ভিতরে যেরকম তেলের মতন হয় এটার ভিতরে ওরকমেরই হয়। তো চলুন আর লাস্ট ওয়ান এটা উঠাই। তো দেখতে পাচ্ছেন ঠিক আছে, খুবই সুস্বাদু। তো এটাও রেখে দিই। তো এখান থেকে এটা উঠাই ফেলি, অনেক সুন্দর। আর দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেকেই দেখতে পাচ্ছেন এটা তেল জাতীয় একটা জিনিস, যদিও তেল বানানো যায় জানি না আমি। তো বন্ধুরা সবগুলো উঠানো শেষ, তো আপনাদের দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো একদম কেটে বার করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এগুলো থেকে আমরা কিন্তু কেটে বার করে ফেলেছি তালের হাঁটিগুলো। তো এবার আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন সবগুলো কাটা শেষ, কিছু ময়লা পড়েছিল। তো আপনাদের দেখাই জিনিসটা কেমন। তো
দেখতে পাচ্ছেন জিনিসটা একদম সুন্দর। তো দেখুন পরে যায় অনেক পিছলা। তো খেয়ে দেখি কেমন লাগে। অনেক সুস্বাদু। আর আমি ভিডিওটা বানানোর সময় কাউরে পাইনি, তাই কেউ খাইতে পারবে না, কারণ কপালে নাই। অনেক মজা, সবগুলো খাই ফেলাই, তারপর আপনাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের, তো আপনারা বলতে পারেন। তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কেমন কেমন ভিডিও দরকার, আর আজকের ভিডিওটা কেমন হলো এটাও জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তো আরো ভালো ভালো ভিডিও নিয়ে দেখা হবে। তো আপনারা কিরকমের ভিডিও দেখতে চান ওটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যে এরকমের ভিডিও দেখতে চাই। তো আপনাদের ওই রকমের ভিডিও দেখানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।